বোতলে এমন টমেটো সস ভরা দেখে তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো আমি আজকে টমেটো সস বানিয়েছি। তোমরা একদম ঠিক ধরেছ। আমি তো ভেবেছি বাইরের আনহেলদি টমেটো সস আর না কিনে বাসাতেই এভাবে বানিয়ে সংরক্ষণ করব। আর এই সসটা এতটাই মজা হয়েছে যে আমি কাউকে না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো হেলদি টমেটো সস। তাই আর দেরি না করে তোমাদেরকেও শিখিয়ে দেই যেন তোমরাও বাসায় এভাবে হেলদি টমেটো সস বানিয়ে নিতে পারো। টমেটো সস বানানোর জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো একদম লাল পাকা পাকা টমেটোগুলো নিতে হবে। আমি এখানে 1 কেজির মতো পাকা টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হলো টমেটোর মাথার কালো অংশগুলো ফেলে টমেটোকে 4 ভাগ করে কেটে নিতে হবে। আর এখানে টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি একটা পেঁয়াজকে কয়েকটা ফালি করে নিয়েছি, 4টা রসুনের কোয়া, 3-4টা আদার স্লাইস, 3টা লবঙ্গ, 3টা ছোট ছোট দারুচিনি আর 2টা শুকনা মরিচ আমি এই টমেটোর মধ্যে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেন টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যায়। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, কিন্তু তারপরও দেখো টমেটোগুলো গলে কত পানি বের হয়েছে। এখন আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে যেন টমেটোগুলো গলে যায়। টমেটোগুলো যখন একদম সিদ্ধ হয়ে গলে যাবে সেই পর্যায়ে চুলার জাল বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে টমেটোগুলোকে ঢেলে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে টমেটোর মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু সসের স্মুথ ভাবটা থাকবে না। দেখো কত স্মুথ একটা টমেটো পিউরি বের হয়েছে। এখন চুলায় এই পিউরিটাকে জাল দিতে হবে, তাই আমি একটা প্যানে এই পিউরিটাকে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু জাল দেওয়ার সাথে সাথেই ফুটতে থাকবে, তাই অনবরত এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। তারপরে আবার কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা কিন্তু চিনিটা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ ভিনেগার আমি অ্যাড করে নিচ্ছি। এটা আমি এখন এই সসের মধ্যে ঢেলে দিব। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সসটা হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য একটা প্লেটে আমি কিছু সস নিয়ে দেখছি সসটা হয়েছে কিনা। দেখো সসটা নিচের দিকে খুব তাড়াতাড়ি গড়ে পড়ে যাচ্ছে, তার মানে সসটা এখনও হয়নি, এটা আরেকটু জমাট বাঁধবে। আর সসের মধ্যে যে ভিনেগারটা দিয়েছি সেটার জন্য কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবা। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন আমি আবার টেস্ট করছি সসটা হয়েছে কিনা। দেখো এই সসটা কিন্তু এখন প্লেটের মধ্যে আস্তে আস্তে করে পড়ছে, তার মানে সসটা এখন একদমই রেডি। আরেকটা জিনিস কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো এই সসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু জমে যাবে, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেয়া আছে। আমি কিন্তু সস টক এই টাইপের জিনিস খুব একটা পছন্দ করি না, সেই আমি এই সসটা খেয়ে একদম অবাক হয়ে গিয়েছি যে কিভাবে এতটা পারফেক্ট হলো। তারপর সসটা ঠান্ডা করে আমি এখানে একটা বোতলে ভরে নিচ্ছি। দ্যাটস ইনাফ ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।